জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটর রিয়াসাদ আজিমকে ঘিরে এবার বিতর্কের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির সংবাদ কভারেজের জন্য প্রয়োজনীয় অ্যাক্রিডিটেশন কার্ড আটকে দেওয়ার অভিযোগ উঠেছে বিসিবির বিরুদ্ধে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো শুধুমাত্র রিয়াসাদ আজিমের কার্ডই আটকে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। রিয়াসাদ আজিমের অনুসন্ধানী প্রতিবেদনের কারণে তিনি দীর্ঘদিন ধরেই ক্রীড়া মহলে আলোচিত ও সমালোচিত। ক্রীড়া জগতের খালেদ মহিউদ্দিন খ্যাত এই সাংবাদিক বিভিন্ন সময়ে বিসিবির কর্মকাণ্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরব থেকেছেন। তার প্রতিবেদনগুলোর ফলে বিসিবির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অস্বস্তিতে পড়তে হয়েছে বলেও জানা গেছে। অতীত অভিজ্ঞতা বলছে, যখনই কোনো সাংবাদিক বিসিবির সমালোচনা করেছে তখনই তাকে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। তবে এবার সরাসরি রিয়াসাদের সংবাদ কভারেজের অধিকার আটকে দেওয়া হয়েছে, যা বিসিবির স্বচ্ছতা নিয়ে তুলছে নতুন প্রশ্ন। রিয়াসাদ আজিম সরাসরি এই ইস্যুতে মন্তব্য না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন। 11 ফেব্রুয়ারি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঠিক এখন থেকে 24 ঘন্টা কাউন্ট করব, আই মিন ইট। এরপর কি হবে আপনাদের চিন্তারও বাইরে। বৃহস্পতিবার থেকে আমি আমার খেল শুরু করব, ওপেন চ্যালেঞ্জ। তার এই পোস্টের পরই বিসিবির ভূমিকা নিয়ে বিতর্ক নতুন মাত্রা পায়। ক্রীড়া সাংবাদিক মহলে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রিয়াসাদের এই ইস্যুতে সামাজিক মাধ্যমে সমর্থকেরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ওমর ফারুক খান নামের একজন সাংবাদিক বিসিবির অবস্থান নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, রিয়াসাদ আজিম ভাইকে কেন চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়নি? এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুস্পষ্ট স্টেটমেন্ট চাই। অন্যদিকে মোহাম্মদ রহমান নামের একজন ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি একটি ভিডিও বার্তায় বলেছেন, রিয়াসাদ বাংলাদেশ ক্রীড়া জগতের অন্যতম শ্রেষ্ঠ সাংবাদিক। উনি যে অনুসন্ধানীমূলক প্রতিবেদনগুলো করেন তা আসলেই প্রশংসার দাবিদার। শুনলাম তার চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। তিনি আরো বলেন, ক্রিকেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, রিয়াসাদের মতো এমন প্রতিবাদী মানুষকে যদি থামিয়ে দেওয়া হয় তাহলে এর থেকে লজ্জার কিছু নেই। বিসিবির সভাপতি ফারুক আহমেদকে উল্লেখ করে তিনি বলেন, ফারুক ভাই, আপনার প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি। আপনি জানেন আপনি কি করছেন। আপনি আমাদের বড় ভাই। আপনার সমালোচনা করা মানে আপনার বিরুদ্ধে চলে গেছে এটা নয়, এটা ক্রিকেটের ভালোর জন্যই। সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত অ্যাকশন নেন যেন রিয়াসাদ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো কভার করতে পারে। বিসিবি এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে এ ঘটনা বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। বিসিবি কি শুধু প্রশাসনিক কারণে রিয়াসাদের অ্যাক্রিডিটেশন আটকে দিয়েছে, নাকি এটি একটি সুপরিকল্পিত পদক্ষেপ?